দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে সকাল থেকেই সারা দেশ থেকে লাখো মানুষের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সড়কে বিভিন্ন জেলা থেকে এবং রাজধানী ঢাকা সহ আশপাশ থেকে প্রত্যেকটি এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা সকাল থেকেই কিন্তু কেউ পায়ে হেঁটে, যেহেতু বিভিন্ন সড়ক বন্ধ রয়েছে এবং যান চলাচল কম রয়েছে, সে কারণে কিন্তু পায়ে হেঁটেই অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা যেমনটি দেখতে পেয়েছি, এখানে যারা বিএনপির নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে একটি শোকের ছায়া রয়েছে, যেহেতু দীর্ঘদিন তিনি কারাবরণ করেছেন এবং বিভিন্ন ধরনের জটিল রোগের ভুগেছেন। এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন এবং নেতাকর্মীদের প্রত্যাশা ছিল নির্বাচনকে সামনে রেখে হয়তোবা তিনি আবারও তাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। কিন্তু এরই মধ্যে যখন তাদের প্রিয় নেত্রী, আপসহীন নেত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, তখন তাদের মাঝে একটি শোকের ছায়া নেমে এসেছে। আমরা যেমনটি দেখেছি নেতাকর্মীদের সাথে কথা বলে, আমরা এমনটিও দেখেছি যে আসলে অনেক নেতা কর্মী যারা কথা বলবার মতো পরিস্থিতিতে নেই, তারা কোনো ধরনের মন্তব্য করতে রাজি না। তারা এতটাই ভেঙে পড়েছেন যে তাদের আপসহীন নেত্রী, যিনি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কিন্তু একেবারে যখন নির্বাচন সামনে, গণতন্ত্র যখন ফিরে আসবে, যখন একটি সুদিন ফিরবে এমন একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, তখন তারা তাদের প্রিয় নেত্রীকে হারিয়েছেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি গুলশান থেকে, এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের ফিরোজায় শেষবারের মতো নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ। সেখান থেকে আনা হবে মানিক মিয়া এভিনিউতে, সংসদের দক্ষিণ প্লাজায়, এখানে রাখা হবে এবং দুপুরে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণ করতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি লাখো জনতা কিন্তু উপস্থিত হয়েছেন এবং সবাই অপেক্ষা করছেন জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য এবং শেষবারের মতো তাদের প্রিয় নেত্রীকে দোয়া করবার জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। এবং যেহেতু এখনও অনেক সময় বাকি রয়েছে, এখনও প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো সময় বাকি রয়েছে জানাজার, এর মধ্যেই কিন্তু লাখো জনতার উপস্থিতি এখানে হয়েছে। ধারণা করা হচ্ছে এবং এখানে যারা উপস্থিত তারা মনে করছেন যে আসলে যে পরিমাণ নেতাকর্মী এবং সাধারণ মানুষ জানাজায় অংশগ্রহণ করতে এসেছে ইচ্ছুক, সে পরিমাণ এখানে জায়গা সংকুলান হবে না এবং এখানে পর্যাপ্ত জায়গা হবে না বলেও কিন্তু তারা ধারণা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি সড়কেই কিন্তু ইতোমধ্যে নেতাকর্মীরা এসে, সাধারণ মানুষ এসে, যারা খালেদা জিয়াকে ভালোবাসেন, যারা দলমত নির্বিশেষে অনেকেই কিন্তু খালেদা জিয়াকে ভালোবেসে তার শেষ বিদায়ে তার জন্য দোয়া করতে এখানে এসে উপস্থিত হয়েছেন।